দেখুন আসলে এটা তো একটি ঘটনার ব্যাপার না, এটা হচ্ছে গত প্রায় 2 বছর ধরে প্রক্টরের কাছে যত কেস গিয়েছে প্রায় 70-80টা কেস আমাদের হিসাবে 3-4টি থানার সম্পূর্ণ কোর্স বন্ধ রেখে শুধু আমাদের জন্য ডেপ্লয় করা হয়েছে, আমাদের অবহিত করা হয়েছে। কিছুটা অগ্রগতি আছে। 50 ঘন্টা আগে প্রক্টরকে আমরা এই দাবি দিয়েছিলাম, দাবি দফা ডিসি প্রক্টর সকল টিচারের সামনে জমা দিয়েছিলাম। যার ভিতরে প্রথম দাবিটা এইটা ছিল যে 48 ঘন্টার ভেতরে দোষীকে অপরাধীকে গ্রেফতার করতে হবে এবং সেই গ্রেফতারের যে সুষ্ঠু বিচার প্রক্রিয়া সেটি শুরু করতে হবে। এবং সেটি করতে না পারলে আমরা প্রক্টোরিয়াল বডি 2 নম্বর দাবিতে প্রক্টোরিয়াল বডিকে ব্যর্থ হিসেবে গণ্য করে তাদেরকে পদত্যাগ করতে হবে। এই জিনিসে ওই দিন ডিসি নিজে স্বাক্ষর করেছে, সেখানে বিশাল বড় আলাপও হয়েছে। এই আলাপ পর্যন্ত হয়েছে যে দেখুন আসলে গ্রেফতার করার দায়িত্ব তো দেশের আইন ব্যবস্থা, কেন তাহলে সেখানে প্রক্টরকে পদত্যাগ করতে হবে। এই জিনিস আমরা খুব সুন্দর করে বুঝিয়েছি যে দেখুন আসলে এটা তো একটি ঘটনার ব্যাপার না, এটা হচ্ছে গত প্রায় 2 বছর ধরে প্রক্টরের কাছে যত কেস গিয়েছে প্রায় 70-80টা কেস আমাদের হিসাবে, যে কেসগুলোর জন্য অনেক তদন্ত কমিটি গঠন করা হয়েছে, লাখ লাখ টাকা খরচ করে হয়েছে, মোর দেন 50 লাখ, অলমোস্ট 1 কোটির মতো সেই টাকাগুলো যে খরচ করা হলো এভরিথিং, এইটার উপরে বেসিস করে তো আসলে কোনো রায় হয়নি, সুষ্ঠু বিচার হয়নি। সো যে প্রক্টর আসলে ব্যর্থ সেই প্রক্টরের পদত্যাগ করাটা এখন ন্যায্য। এই সব কিছুর উপর ডিপেন্ড করে আজকে রাত 3টার সময় 48 ঘন্টা সমাপ্ত হয় এবং 48 ঘন্টা সমাপ্ত হওয়ার বেসিসে আমরা আজকে এখানে প্রায় 3টা 48 ঘন্টা সমাপ্ত হয়তো 2টার দিক থেকে বিসির বিল্ডিংয়ে অবস্থান করি। জাহাঙ্গীরনগরের বিভিন্ন স্পেকট্রামে বিভিন্ন দল মত নির্বিশেষে সবাই একসাথে এসে অবস্থান করি এবং অবস্থান করার পরে দেখা যায় যে কিছুক্ষণ পরে বিসি স্যার আসে এবং বিসি স্যার আমাদেরকে বিভিন্ন কিছু বোঝাতে থাকে। শিক্ষার্থীরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই জন্য যে আন্দোলন করছে এটা অত্যন্ত যৌক্তিক। আমি তাদের এই আন্দোলনের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন আমার আছে। আমরা এই সমর্থনের অংশ হিসাবে ঘটনা ঘটার পরেই আমাদের পক্ষ থেকে ফৌজদারি অপরাধ বিবেচনায় এখান থেকে আমরা মামলা করি। তারপর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনকি সরকার প্রধান সহ সবাই কনসার্ন, শিক্ষামন্ত্রী, পুলিশ বিভাগ সম্পূর্ণ সবাই এটার সঙ্গে সম্পৃক্ত আছেন। তাদের নির্দেশনায়, সরকার প্রধান সহ সকলের নির্দেশনায়, সংশ্লিষ্ট অথরিটির নির্দেশনায় আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাকে খুঁজে বেড়াচ্ছি। দেশের বিভিন্ন প্রান্তে লোক পাঠানো হয়েছে। 3-4টি থানার সম্পূর্ণ কোর্স বন্ধ রেখে শুধু আমাদের জন্য ডেপ্লয় করা হয়েছে, আমাদের অবহিত করা হয়েছে। কিছুটা অগ্রগতি আছে। ওনারা বলছেন যে অচিরেই আমরা সক্ষম হব এবং শিক্ষার্থীদের ইতিমধ্যে 48 ঘন্টার যে আলটিমেটাম এটা শেষ হয়ে গেছে। তাদের দাবি হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে না হলে প্রক্টরকে পদত্যাগ করতে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হিসাবে আমি যেহেতু অভিভাবক, তাদের দাবির প্রতি আমার সমর্থন রয়েছে, যৌক্তিকতা আছে, কিন্তু কোন অপরাধে প্রক্টরকে আসলে উপাচার্যের পক্ষ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে সেটার জন্য একটা প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন। আমি ঠিক আমার এই বাসভবনের ফটকের বাইরে দাঁড়িয়ে একজন প্রক্টরকে আমি আসলে অব্যাহতি দিতে পারি না।